আপনি কি মাথা ব্যথায় ভুগছেন? আপনার এই মাথা ব্যথার কারণ মাইগ্রেন নয় তো? তাহলে চলুন দেখে নিই মাইগ্রেন এই রোগটি আসলে কি তার লক্ষণ এবং কি তার ট্রিটমেন্ট। তাহলে চলুন শুরু করা যাক। মাইগ্রেনের মাথা ব্যথা সাধারণত মাথার একদিকে হয়, যাকে ইউনিল্যাটারাল হেডেক বলে বা হেমিক্রেনিয়াল পেন বলে। এই মাইগ্রেনের সাথে সাথে কিছু অ্যাসোসিয়েটেড সিমটমও দেখা যায়, যাকে আমরা জানি অরা বলে। এবং মাইগ্রেনে কোনো ব্যক্তি আক্রান্ত হলে সে ব্যক্তি কোনো তীব্র আলো সহ্য করতে পারে না, বা জোরে গান বাজলে বা জোরে শব্দ হলে সহ্য করতে পারে না, এবং চোখ বন্ধ করে থাকলেই মনে হয় তিনি যেন আরাম পাচ্ছেন। এই ব্যথাটা অনেকটা পালসেটাইল হেডেকের মতো, মানে মনে হয় যেন মাথাটা সবসময় দপদপ করছে। তাছাড়া মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তি অনেক সময় কিছু সিমটম আগে থেকেই ফিল করতে পারেন এবং তারা বুঝতে পারেন যে মাইগ্রেনের ব্যথাটা আমাদের হতে পারে। একে বলা হয় অরা। মানে কখনো বমি বমি ভাব পেতে পারে, বা কখনো চোখে দেখতে মানে আলোতে দেখতে অসুবিধা হচ্ছে, বা কানের শব্দ শুনলে অসুবিধা হচ্ছে, এরকম নানাবিধ সিমটম দেখা যাওয়া শুরু করে। এবং মাইগ্রেনের সঙ্গে অরা দেখা গেলে তাকে বলা হয় ক্লাসিক্যাল মাইগ্রেন। অনেক সময় মাইগ্রেনের সঙ্গে অরা নাও দেখা যেতে পারে। মাইগ্রেনের কারণগুলি জানতে গেলে মানে তার রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে জানা দরকার। রিস্ক ফ্যাক্টর বলতে অনেকের জেনেটিক কারণে মাইগ্রেন হতে পারে, তাছাড়া তীব্র আলোয় এবং জোরে শব্দে হতে পারে, বা খাদ্যের বিভিন্ন পরিবর্তনের ফলে মাইগ্রেনের সমস্যা হতে পারে। তাহলে মাইগ্রেন থেকে রক্ষা পেতে আমাদের কী করণীয়? বিভিন্ন প্রিভেন্টিভ মেজার গ্রহণ করা যাতে মাইগ্রেন না হয়, এবং প্রপার ম্যানেজমেন্ট করা। প্রিভেন্টিভ মেজার গ্রহণ করা কেন দরকার? কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে প্রিভেন্টিভ মেজার্সগুলির মধ্যে যেগুলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর সেগুলোকে দূরে করতে হবে, এবং মাথা ব্যথার যে ওষুধগুলো আমরা জানি যেমন NSAIDs বা ট্রিপটান, এগুলো খেয়ে অ্যাকিউট অ্যাটাকটাকে কন্ট্রোল করতে হবে, এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করে যোগা করে যাতে স্ট্রেস ফ্রি থাকা যায় সেটা করতে হবে। এবার আমরা দেখে নেব মাইগ্রেনের ট্রিটমেন্ট কী। মাইগ্রেনের প্রধান কারণ হলো আমাদের ব্রেনের যে ব্লাড ভেসেলগুলো আছে সেইগুলো ডাইলেট হয়ে যায় এবং ইনফ্ল্যামেশন হয়। এই ব্রেনের ব্লাড ভেসেলে ইনফ্ল্যামেশনের অন্যতম প্রধান মেডিয়েটার হলো CGRP। CGRPর সম্পূর্ণ কথা হলো ক্যালসিটোনিন গ্রোথ রিলেটেড পেপটাইড। তাহলে আমরা যদি ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করতে পারি এবং এই ইনফ্ল্যামেটরি মেডিয়েটার CGRPকে কমাতে পারি, তাহলে আমরা মাইগ্রেন থেকে অনেকটা রক্ষা পাব। মাইগ্রেনে সাধারণত NSAIDs নামক পেন কিলার ইউজ করা হয়, কিন্তু তাতেও যদি অ্যাকিউট অ্যাটাক না কমে তখন মাইগ্রেনে ট্রিপটান জাতীয় ওষুধ ব্যবহার করা হয়, যেমন সুমাটিপটান ইত্যাদি। এইগুলো কি করে? 5-HT1B1D রিসেপ্টরের উপর কাজ করে ব্রেনের ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করে, এবং তার সাথে সাথে ইনফ্ল্যামেটরি মেডিয়েটার CGRPকে কমাতে সাহায্য করে। কিন্তু যেহেতু এই ট্রিপটানগুলো ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করে, তাই তা ব্রেনের ব্লাড ভেসেল ছাড়াও অন্যত্র ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করে। তাই যাদের করোনারি আর্টারি ডিজিজ আছে, মানে হার্টের অসুখ আছে, তারা এই ট্রিপটান খাওয়া থেকে বিরত থাকবেন। আরেক রকম গ্রুপের ড্রাগ ইউজ হয় যেগুলো ডিটান। এগুলো কি করে? ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে না, কিন্তু তাও মাইগ্রেনকে কমাতে সাহায্য করে। তাছাড়াও ইনফ্ল্যামেটরি মেডিয়েটার CGRPকে কমানোর জন্য এক রকমের অ্যান্টাগনিস্ট ইউজ করা হয়, যেটা জিপ্যান্ট গ্রুপের ড্রাগ। তাহলে আজকের ভিডিওতে এইটুকুই। আজকের ভিডিওতে আমরা জানলাম মাইগ্রেন কী এবং তার থেকে প্রতিকারের উপায় কী। পরবর্তী এরকমই কোনো ভিডিওতে আমি আপনাদের কাছে আবার নতুন কোনো টপিক নিয়ে এসে হাজির হব। তো আজকের জন্য এটুকুই। নমস্কার, ধন্যবাদ।